আর এর আগেও আমরা দেখিয়েছিলাম জালি আলু বীজ বিক্রি হচ্ছে। এমনিতেই তো অসময়ের বৃষ্টিতে কৃষকরা একেবারে ভয়ঙ্কর ক্ষতির মুখে। আবারও ধরা পড়ল এক ট্রাক, কত বস্তা জানেন? 700 বস্তা জাল আলু বীজ। দেখানো হচ্ছে পাঞ্জাবের, কিন্তু কোনো কাগজপত্র নেই। আর সেই জাল আলু বীজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল কোনো একজন ব্যবসায়ীর। প্রশাসনের কাছে দাবি রাখব, বাজার বাজার ঘুরে এই অসাধু ব্যবসায়ীদের ধরুন। দেখুন, উন্নত মানের আলু বীজ বিক্রির নামে খারাপ মানের আলু বীজ বিক্রির চেষ্টা, হাতে নাতে পাকড়াও করার পর ধূপগুড়িতে বিক্ষোভ। শুরু হয়েছে আলু চাষের মরশুম। ভালো ফলন পেতে কৃষকদের ভরসা পাঞ্জাবের উন্নত মানের আলু বীজ। অভিযোগ, নামী সংস্থার নাম করে বাজারে বিক্রি হচ্ছে খারাপ মানের আলু বীজ। এ নিয়ে ক্ষোভ ছিলই। উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির দাবি, শুক্রবার সন্ধে তারা খবর পান শিলিগুড়ি রাস্তায় আলুর বস্তা বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আলুর বস্তায় পাঞ্জাবের নামী সংস্থার ট্যাগ। এরপরেই ফোন করা হয় নির্দিষ্ট সংস্থায়, জানানো হয় ট্রাকের নম্বর। আলু বীজ সংস্থাটি জানায় গাড়িতে যে আলু বীজ রয়েছে সেটা তাদের নয়। এতেই সব পরিষ্কার হয়ে যায়। শুক্রবার রাতে ট্রাকটি পৌঁছয় জলপাইগুড়ির ধূপগুড়ি সুপার মার্কেটে। গাড়িটি থামানো হয়। বস্তা খুলতেই সামনে আসে খারাপ মানের আলু বীজ। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার হয় 700টি বস্তা। বস্তায় পাঞ্জাবের যে আলু বীজ সংস্থার ট্যাগ ব্যবহার করা হয়েছে তারাও পুলিশে অভিযোগ দায়ের করে। ড্রাইভারকে আমরা বললাম যে কার মানে ধূপগুড়ি কোন লোকের মাধ্যমে আসছে, ও কোনো বিলটি আমাদেরকে দেখাতে পারলো না। প্রথম বললো বিলটি আছে, কিছুক্ষণ পরে বললো যে আমার কাছে যে বিলটিটা দেওয়া হয়েছিল যিনি পাঠিয়েছেন ওটা তিনি ডিলিট করে দিলেন। আমরা নির্ভরযোগ্য সূত্রে যে খবরটা পাচ্ছি, ওই ভদ্রলোকের নাম মনীষ জৈন সামথিং, তিনি এই কাজটা করছেন। 2-1 দিন আগে তাকে ধূপগুড়িতে দেখা গেছে। ये किसके पास भेजा है? ये उन्होंने ही मंगाया, इधर वही थे, वही मिले थे मुझे यहाँ पे। बुकिंग कौन किया था? उन्होंने ही किया था। कोई पेपर नहीं दिया आपको? हाँ, पेपर नहीं दिया सर जी, व्हाट्सएप किया था मेरे पास, पेपर व्हाट्सएप किया था। तो अभी ये दिखाने के टाइम पे मैंने देखा तो डिलीट मार दिया सामने से। कौन डिलीट मार दिया? वो जिसने भेजा था उसे। जो भेजा था उसका नाम क्या है? एमडी करके नाम है उनका, एमडी नाम से जानता है एमडी से। आपको सही से पता भी नहीं यार, आप मान लेके आ गए। नहीं, हमेशा लेकर आते हैं सर जी, कोई नई बार नहीं लेकर आए, हमेशा लेकर आते हैं। ট্রাকটি কোথা থেকে আসছিল, এই চক্রের পিছনে কারা রয়েছে, খোঁজ শুরু করেছে পুলিশ। তাদের সন্দেহ এর পিছনে থাকতে পারে ধূপগুড়ির বড় মাপের আলু ব্যবসায়ীর হাত। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। সময় খারাপ হলে